পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছরের সাজা দিয়েছেন নিম্ন আদালত। একই মামলায় শেখ হাসিনার 5 ও শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড হয়েছে। সোমবার এই রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির 4র্থ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ। তাই সকাল থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি। কঠোর নিরাপত্তার মধ্যেই সকালে আদালতে হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হয়। শেখ রেহানাকে 7 বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকেও 5 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আজকে আদালত রায় দিয়েছেন। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদে আর 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদে আরও 6 মাসের জেল। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে মা ও ভাই বোনের নামে প্লট বরাদ্দ নেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন সহ 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কীভাবে এই প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছে। রায়ের পর্যবেক্ষণে আদালত কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন, দুর্নীতিবাজ ও তাদের সহায়তাকারীরা সবাই অপরাধী। এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না। তাকে অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সময় আদালত শেখ রেহানাকে বরাদ্দ দেয়া প্লটটি বাতিলের আদেশ দিয়েছেন। এর আগে একই অভিযোগে 3 মামলায় শেখ হাসিনাকে 21 বছর ও তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। আশিক মাহমুদ, 71, ঢাকা।